ফিউচার টেন্স কি, এই টেন্স কীভাবে তোমরা ব্যবহার করবে এবং এর গঠনগুলো কি কি, কোন কাজে আমরা ফিউচার টেন্সকে কীভাবে লাগাতে পারবো, তো সব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকছে। তো এই ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স এই বইটি থেকে আমরা এই বিশেষ আলোচনাটি আমরা আজকে করব। এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। এই টেন্সের যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সমস্ত কিছু দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে টেন্সের উপরে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট ভিজিট করতে পারো এবং সেই বিষয়ে বিস্তারিতভাবে তোমরা শিখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে টেন্সের ফিউচার টেন্সের এই অংশটি আমরা শুরু করি। তো ফিউচার টেন্স এই শেখার পূর্বে আমাদের দেখো এখানে কতগুলো জিনিস তোমাদের অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, কি প্রথমে দেখো শ্যাল এবং উইলের ব্যবহার। ঠিক আছে, উইলের সাধারণ ব্যবহার, অর্থাৎ ফিউচার টেন্সের উপরে যদি কোনো সেন্টেন্স আমরা লিখতে চাই তখন কিন্তু আমাদের শ্যাল কিংবা উইলের একটা ব্যবহার আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো সাধারণ ব্যবহারগুলি কি কি দেখো। এই যে শ্যাল এবং উইল কোথায় 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 বসে, এখানে দেখো আইর পরে কিন্তু আমরা শ্যাল লিখবো। ঠিক আছে, আইর পরে শ্যাল বসবে, উইর পরে শ্যাল বসবে। বাকি হচ্ছে ইউ উইল, হি উইল, দে উইল, সি উইল, ইট উইল। ঠিক আছে, সোমা হচ্ছে একজনের নাম, সোমার জায়গায় যে কোনো নামও হতে পারে, অর্থাৎ যে কোনো যদি নাম বসে অর্থাৎ নাউন বসে সেক্ষেত্রে কিন্তু উইল বসবে। ঠিক আছে, তাহলে শ্যাল এবং উইলের ব্যবহার তোমরা বুঝতে পারলে সাধারণ ব্যবহার। ঠিক আছে, শুধুমাত্র আই এবং উইর জায়গায় শ্যাল বসবে, বাকি সবগুলোর ক্ষেত্রে উইল বসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা তোমরা গঠনটা মনে রাখবে। তারপরে দেখো সাধারণ অর্থে ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্সের গঠনরীতি কীভাবে হবে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি আমরা লিখতে চাই এবং সেটা যদি ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা সেন্টেন্স হবে এরকম যদি লিখতে চাই তখন তার গঠনরীতি কীভাবে হবে দেখো। তার গঠনরীতি হবে এইভাবে যে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল কিংবা উইল বসবে। এই যে আগের যে নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট এগুলোর মধ্যে যা বসবে সেই অনুযায়ী শ্যাল কিংবা উইল বসবে। তারপরে একটা মেন ভার্ব বসবে, অর্থাৎ যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, কারণ কি যে কোনো সেন্টেন্স গঠন করতে হলে তো একটা প্রিন্সিপাল ভার্ব লাগে, তো সেই প্রিন্সিপাল ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে, বাকি যা যা থাকবে। আশা করি তোমরা বুঝতে পারলে সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝখানে কিন্তু শ্যাল কিংবা উইল বসবে, তবেই তোমরা বুঝতে পারবে যেটা ফিউচার টেন্সের সেন্টেন্স। ঠিক আছে, এক্সাম্পল একটা দেখো, হি উইল গো টু দ্য মার্কেট। ঠিক আছে, তার মানে হিটা সাবজেক্ট বসছে, হির পরে নিয়ম অনুযায়ী একটা উইল বসে গেছে, তারপরে গোটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, তারপরে টু দ্য মার্কেট হচ্ছে অবজেক্ট, তাহলে সে মার্কেটে অর্থাৎ বাজারে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে এই বইটি থেকে দেখো ফিউচার টেন্সের বিশেষ ব্যবহার। ঠিক আছে, তো বলছে ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। ঠিক আছে, বলা হচ্ছে দেখো টু বি ভার্ব, টু বি ও টু হ্যাভ ছাড়া অন্যান্য ভার্বের যে ভবিষ্যৎকালের ব্যবহার, অর্থাৎ টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব তোমরা আগেই শিখেছো। যারা যারা দেখোনি তারা টেন্সের যে ফার্স্ট ভিডিওটা রয়েছে তো সেখানে টেন্স প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিও, দিলে টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বের বিস্তারিত ব্যবহার সেখানে করা হয়েছে, আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো ছাড়া বাকি যে ভার্ব রয়েছে সেই ভার্বগুলোকে আমরা ভবিষ্যৎকালে কী করে ব্যবহার করবো দেখো। এখানে সেন্টেন্সগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম। ঠিক আছে, দেখো আইর পরে শ্যাল বসছে নিয়ম অনুযায়ী, তারপরে মূল ভার্বটা হচ্ছে গো, তারপরে হোম। ঠিক আছে, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। আমরা বাড়ি যাব, তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে উই শ্যাল গো হোম। ঠিক আছে, তুমি বাড়ি যাবে, ইউ উইল গো হোম। আপনি বাড়ি যাবেন, ইউ উইল গো হোম। সে বাড়ি যাবে, হি উইল গো হোম। তারা বাড়ি যাবে, দে উইল গো হোম। ঠিক আছে, তিনি বাড়ি যাবেন, সি উইল গো হোম। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আই এবং উইর পরে শ্যাল বসে, তাই শ্যাল বসছে এবং মূল ভার্ব তারপরে বসে, তারপরে বাকিগুলো হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ বাকিগুলো কিন্তু এখানে বসে গেল নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এবারে দেখো এখানে বলছে যে সাধারণ অর্থে ভবিষ্যৎকাল বোঝাতে হলে যেমন অর্থাৎ করব, খেলবো, যাবেন, ঘুমাবেন, মূল ভার্বের আগে পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসাতে হয়। শ্যাল বা উইলের পর মূল ভার্বটি অপরিবর্তিত রেখে বসে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এই যে সাবজেক্ট বসছে, তারপরে হচ্ছে শ্যাল বা উইল বসছে, তারপরে মূল ভার্ব বসছে, তারপরে যা আছে তাই বসে গেছে। ঠিক আছে, আশা করি ফিউচার টেন্স কীভাবে গঠন করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে। এরকম আরও কতগুলো উদাহরণ দিয়েছে দেখো। সে অঙ্কগুলি করবে। ঠিক আছে, তাহলে সে ইংরেজি হচ্ছে হি, হির পরে নিয়ম অনুযায়ী একটা উইল বসিয়ে দাও। ঠিক আছে, উইল বসে গেল। করা ইংরেজি হচ্ছে ডু, অঙ্কগুলি হচ্ছে দ্য সামস। ঠিক আছে, সামস মানে হচ্ছে অঙ্ক, তাহলে হি উইল ডু দ্য সামস। তারা ক্রিকেট খেলবে, তাহলে দে উইল প্লে ক্রিকেট। ঠিক আছে, তুমি কাল যাত্রা করবে, অর্থাৎ ইউ উইল স্টার্ট টুমোরো। যাত্রা করা মানে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া শুরু করা। ঠিক আছে, তোমরা কাল দেরিতে আসবে, তাহলে ইউ উইল কাম
লেট টুমোরো, ঠিক আছে, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, ঠিক আছে, আমরা পরীক্ষায় বসবো, তাহলে উই শ্যাল টেক দ্য টেস্ট। টেক এখানে পরীক্ষায় বসার অর্থ, কিন্তু এখানে টেক কথার অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, তাহলে উই শ্যাল টেক দ্য টেস্ট। তারপরে দেখো আমি বাস পাবো না, তাহলে আই শ্যাল মিস দ্য বাস। পাবো না অর্থে এখানে মিস করবো অর্থে পাবো না অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে আই শ্যাল মিস দ্য বাস। আগামী রবিবার বাবা ফিরবেন, তাহলে ফাদার উইল রিটার্ন নেক্সট সানডে, ঠিক আছে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে, এবং এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো সবই কিন্তু একই রকমভাবে যেরকমভাবে দেখানো হলো সেগুলো কিন্তু একই রকমভাবে এই সেন্টেন্সগুলো ফিউচার টেন্সে ব্যবহার করা হবে, ঠিক আছে। এবারে দেখো তোমরা কিছু ব্যতিক্রমী এখানে রয়েছে, এর ব্যতিক্রম, ঠিক আছে। অর্থাৎ শ্যাল উইলের ব্যবহার তোমরা এতক্ষণ যা শিখলে এটা হবে তার উল্টোটা, অর্থাৎ শ্যালের জায়গায় বসবে উইল এবং উইলের জায়গায় বসবে শ্যাল, কিন্তু কোন কোন ক্ষেত্রে বসবে ভালো করে বুঝে নাও। বলছে প্রতিজ্ঞা, সংকল্প, আদেশ, বাধ্যবাধকতা প্রভৃতি বোঝাতে শ্যাল এবং উইলের ব্যবহার, ঠিক আছে। তাহলে যখনই কোনো সেন্টেন্স আমরা লিখব এবং সেই সেন্টেন্সটার ক্ষেত্রে এই সবগুলো বোঝাবে, অর্থাৎ প্রতিজ্ঞা করছি, সংকল্প করছি, আদেশ করছি, বাধ্যবাধকতা করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটা ব্যবহার করব, অর্থাৎ শ্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল ব্যবহার করব, ঠিক আছে। এখানে সেন্টেন্সগুলো লক্ষ্য করো, তাকে এটি করতেই হবে, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা বলা হলো দেখো এখানে কিন্তু আদেশ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে তাকে এটি করতেই হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে হি বসিয়েছি, হির পরে সাধারণ নিয়ম অনুযায়ী উইল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উইল হবে না, যেহেতু এটা আদেশ বোঝাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে শ্যাল বসাতে হবে, তাহলে হি শ্যাল ডু দিস, ঠিক আছে। তুমি পুরস্কার পাবেই, অর্থাৎ তুমি একদমই শিওর, তুমি নিশ্চিতভাবে তুমি পাবে, ঠিক আছে, এটা একটা একদম বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ইউ শ্যাল গেট এ প্রাইজ, ঠিক আছে। আমি বইমেলায় যাবই, সংকল্প করছি, তাই এখানে আই উইল ভিজিট দ্য বুক ফেয়ার। বুক ফেয়ার মানে হচ্ছে বইমেলা, ঠিক আছে। তোমরা আগামীকাল অবশ্যই উপস্থিত থাকবো, আমরা আগামীকাল অবশ্যই উপস্থিত থাকবো, ঠিক আছে, সংকল্প করলাম। তাহলে টুমোরো মানে হচ্ছে আগামীকাল, উই উইল বি প্রেজেন্ট, ঠিক আছে। তোমরা নিয়ম মানবে, তাহলে ইউ শ্যাল ওবে দ্য রুলস। ওবে মানে হচ্ছে মানা, ঠিক আছে, রুলস মানে হচ্ছে নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো যে যেখানে যেখানে আগের নিয়ম অনুযায়ী শ্যাল হওয়ার কথা সেখানে হচ্ছে উইল, এবং যেখানে যেখানে উইল হওয়ার কথা সেখানে হচ্ছে শ্যাল, ঠিক আছে। পরীক্ষার্থীরা 10টার মধ্যে পরীক্ষাগৃহে পৌঁছবে, ঠিক আছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের হবে দ্য এক্সামিনিস শ্যাল রিচ দ্য এক্সামিনেশন হল বিফোর 10, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা সাফল্য লাভ করবই, তাহলে উই উইল সাকসিড, ঠিক আছে। উইর পরে কিন্তু কখনোই শ্যাল হয়নি, যেহেতু এটা প্রতিজ্ঞা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের উই উইল সাকসিড হয়েছে, ঠিক আছে। এবারে দেখো বলছে এখানে যে উপরের সেন্টেন্সগুলিতে প্রতিজ্ঞা, সংকল্প, আদেশ, নির্দেশ ইত্যাদি বোঝাতে ফার্স্ট পার্সনে উইল এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে শ্যাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাধারণভাবে ভবিষ্যৎকালে যেভাবে শ্যাল বা উইল বসে এক্ষেত্রে তার বিপরীত হয়। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এরকম আরও কিছু সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ধরো মিথ্যে কথা বলবে না, তাহলে মিথ্যে কথা বলবে না, ঠিক আছে, ইউ শ্যাল নট টেল লাইস, ঠিক আছে। সে আমার আদেশ পালন করবে, তাহলে হি শ্যাল ওবে মাই অর্ডার্স, ঠিক আছে। আশা করি সেন্টেন্সগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। দেখো আমরা এবছর অমরনাথ যাবই, ঠিক আছে, দৃঢ় সংকল্প করছি, তাহলে দিস ইয়ার উই উইল গো টু অমরনাথ, ঠিক আছে। উই পরে শ্যাল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শ্যাল না হয় উইল হয়েছে, ঠিক আছে। রমেশের আজ স্কুলে যেতে হবে, তাহলে রমেশ শ্যাল গো টু স্কুল টুডে। এই সেন্টেন্সগুলোকে তোমরা নিজের খাতাতে প্র্যাকটিস করবে এবং যেভাবে রুলসগুলো বলা হলো সেই নিয়ম অনুযায়ী তোমরা খুব সহজেই আশা করি করতে পারবে। এবারে লক্ষ্য করো যে কয়েকটি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ কয়েকটি ক্ষেত্রে এতক্ষণ তো তোমরা ফিউচার টেন্স শিখলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা বাংলা মানেটা কিন্তু ফিউচার টেন্সের মতো শুনতে লাগলেও, অর্থাৎ ভবিষ্যৎকালের মতো শুনতে লাগলেও সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে বা সাধারণ বর্তমান ব্যবহার করা হবে সেটা দেখো। বলছে যখন আমরা কোনো টাইম টেবিলের উপর নির্ভর করে টাইম টেবিলের উপর নির্ভর করে কোনো ভবিষ্যৎ ঘটনার কথা উল্লেখ করি তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে টাইম টেবিলের উপর নির্ভর করছি এবং ভবিষ্যৎ ঘটনার কথা কিন্তু উল্লেখ করছি, দুটোই কিন্তু একই রকম ঘটছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, ঠিক আছে। সেন্টেন্সটার এক্সাম্পল দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো ধৌলি এক্সপ্রেস আগামীকাল সকাল 6টায় ছাড়বে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে এরকম একটা সেন্টেন্সকে তাহলে ধৌলি এক্সপ্রেস সাবজেক্ট বসে দেওয়া হলো, তারপরে লিভস অ্যাট 6
টুমোরো মর্নিং। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু শ্যাল বা উইল কিন্তু ব্যবহার করা হয়নি, কারণ কি এটা নিয়ার ফিউচার বলা হয় একে। ঠিক আছে, যখন তোমার কোনো ঘটনা খুবই সামান্য মুহূর্তের পরিপ্রেক্ষিতে ঘটবে তখনই কিন্তু আমাদের যে ঘটনাগুলো ঘটবে সেটা হবে নিয়ার ফিউচার, এবং নিয়ার ফিউচারের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাই এখানে ব্যবহার করা হয়েছে ধৌলি এক্সপ্রেস লিভস অ্যাট 6 টুমোরো মর্নিং। ঠিক আছে, দেখো ক্রিকেট ম্যাচটি সকাল 9:30টায় শুরু হবে, তাহলে দ্য ক্রিকেট ম্যাচ স্টার্টস অ্যাট 9:30 ইন দ্য মর্নিং। ঠিক আছে, আগামী রবিবার 10 তারিখ, তাহলে নেক্সট সানডে ইজ দ্য 10th। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন আমরা ব্যবহার করছি, যখন আমরা নিয়ার ফিউচার ক্ষেত্রে কোনো সেন্টেন্স লেখার চেষ্টা করছি। ঠিক আছে, আবার দেখো ভবিষ্যতে দুটি কাজ বোঝাতে যদি হোয়েন, অ্যাজ, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ এবং আনটিল ব্যবহার করা হয়, তাহলে তাদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে, হোয়েন, অ্যাজ, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ এবং আনটিল, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই যখন লেখা হবে তারপরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হবে। ঠিক আছে, যদি অতিথিরা এখানে আসবেন আমরা কফি খাবো, যখন অতিথিরা এখানে আসবেন আমরা কফি খাবো, তাহলে উই উইল হ্যাভ কফি। ঠিক আছে, হোয়েন দ্য গেস্ট গেট হেয়ার, তাহলে বুঝতে পারছো যে এখানে হোয়েন ব্যবহার করা হয়েছে, তাহলে হোয়েনের পরে কিন্তু যেটা লাগানো হয়েছে দ্য গেস্ট গেট হেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, দেখো বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাকে ব্যাংকে যেতে হবে, তাহলে আই মাস্ট গেট টু দ্য ব্যাংক বিফোর ইট ক্লোজেস। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। যেভাবে বলা হলো এক্ষুনি সেভাবে কিন্তু একই কথা প্রযোজ্য কিন্তু ইফ, হু এবং হুইচ এবং দ্যাটের ক্ষেত্রেও। তাহলে যে সমস্ত সেন্টেন্সে ইফ, হু, হুইচ এবং দ্যাট থাকবে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা হবে। দেখো সোমার সঙ্গে তোমার দেখা হলে তাকে একটা খবর দিতে পারবে কি, প্রশ্ন করা হচ্ছে। তাহলে দেখো ক্যান ইউ গিভ সোমাই মেসেজ ইফ ইউ সি হার, দেখো ইফ রয়েছে তাহলে কন্ডিশন রয়েছে, তাহলে ইফ ইউ সি হার, এখানে ইফটা যেহেতু রয়েছে সুতরাং এখানে কিন্তু প্রেজেন্ট আমরা ফিউচার না করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি। ঠিক আছে, যারা আগে আসবে তারা ভালো সিট পাবে, তাহলে দোজ হু অ্যারাইভ আর্লি উইল গেট দ্য বেস্ট সিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। যাতে সব কিছুই প্রস্তুত থাকে আমি তার ব্যবস্থা করব, তাহলে আই উইল মেক শিওর দ্যাট এভরিথিং ইজ রেডি, তাহলে এভরিথিং ইজ রেডি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে আজকের ভিডিওতে ফিউচার টেন্স কাকে বলা হয় এবং কোন কোন ক্ষেত্রে ফিউচার টেন্স ব্যবহার করা হয়, ফিউচার টেন্সের গঠন কেমন, এবং আবার কখনো ফিউচার টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকালে ব্যবহার করা যেতে পারে এবং সেক্ষেত্রে কী কী নিয়ম প্রযোজ্য হতে পারে সেটা তোমরা বিস্তৃতভাবে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলে। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কাদের উপকারে লাগছে, কতটা উপকারে লাগছে সবটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।